সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর ফুটবল ক্লাব এবং ঢাকা অ্যাথলেটিক ক্লাব একে অপরের মুখোমুখি। এটা ম্যাচ নাম্বার 39 সরোয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে মাঠে প্রবেশ করার প্রস্তুতিটা নিচ্ছেন। আজকের দিনের প্রথম ম্যাচ। এখনো পর্যন্ত এবারের টুর্নামেন্টটায় খুব একটা ভালো শুরু তারা করতে পারেনি। অন্যদিকে ঢাকা অ্যাথলেটিক ক্লাব তাদের অন্তত একটা জয় রয়েছে। দুই দলের ক্যাপ্টেন টসের জন্য উপস্থিত হয়েছেন। ক্যাপ্টেন আরিফা। আজকের দিনের প্রথম ম্যাচ। বাঁশিবাজার সঙ্গে সঙ্গে খেলাটা শুরু হয়েছে। শুরুতেই মিডফিল্ডে ইন্টারসেপশন, ছোট ছোট পাসেই খেলতে হবে। সময় কিন্তু অনেক রয়েছে, প্রতি হাফে 20 মিনিট। স্লো বিল্ড আপে খেলার সুযোগটা ডেফিনেটলি থাকবে দুটো দলের জন্যই। আপাতত মুহূর্তে নিজেদের হাফ থেকে বা প্রান্তে বলটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে পাসের গতি ছিল অনেক বেশি। নিজেদের নিয়ন্ত্রণে বলটা রাখছে ঢাকা অ্যাথলেটিক ক্লাব। দূর থেকেই শট এবং গোল। একটা গোল পেয়ে গেছে। চাঁদপুর ফুটবল ক্লাব। আক্রমণে ঢাকা অ্যাথলেটিক ক্লাব। এবারে লুজ বল, সুযোগ রয়েছে। শটটা নিলে বিপদ হতে পারত। রিবাউন্ড, এখনো সুযোগ ছিল, তবে নিজেকে একদম বড় করে সামনে নিয়ে এসেছেন। আরো একটা গোলের সুযোগ তৈরি হতো। এবারে লেফট ফ্ল্যাঙ্ক ধরে এগিয়ে যাচ্ছে ঢাকা অ্যাথলেটিক ক্লাব। শটটা ভালো নিয়েছিলেন, তবে জুতি আটকে দিলেন। কর্নার কিক ব্লকড অফ। তিশা ব্লক করেছেন। দূর থেকে শট নেওয়া হবে কিনা, বা পায়ের শটটা নেওয়া হয়েছে এবং ফিরতি গোল। 1-1 সমতা। রুমির পা থেকে আসলো ইকুয়ালাইজারটা। হঠাৎ করে এই ডিফেন্সে ছন্দপতন চাঁদপুর ফুটবল ক্লাবের। তিশার পায়ে লেগে বলটা। জুতি, এবারে গোল হতে পারে এবং গোল। জুতির অ্যাসিস্ট, আরিফার ফিনিশ এবং চাঁদপুর ফুটবল ক্লাব সমতাসূচক গোলটা হজম করার কিছুক্ষণের মধ্যেই আবারও লিড পেয়ে গেছে। বা পায়ে চমৎকার প্লেসমেন্ট, কিপার সামনে এগিয়ে এসেছিলেন ঋষিতা জোহা। যাবে চাঁদপুর ফুটবল ক্লাব। একটা কাউন্টারের সুযোগ ছিল, তবে খুব বেশি খেলোয়াড় কিন্তু কমিট করছে না এই জায়গায় ঢাকা অ্যাথলেটিক ক্লাব। রুমি শুধুমাত্র সামনে আছেন। এবারে গোলটা হয়েছে। অসাধারণ একটা থ্রু বল এবং সেখানে এই ফিনিশিং টাচটা দিয়েছেন মোসাম্মদ নূর জাহান খাতুন। 3-1 গোলের লিড। জুথি আরো একবার অ্যাসিস্ট, তার পা থেকে আসলো। একটা গোল, দুটো অ্যাসিস্ট। এই ম্যাচের সেরা খেলোয়াড় এখনো পর্যন্ত চাঁদপুর ফুটবল ক্লাবের নাম্বার 21 জুথি, তবে গোলটা পেয়েছেন নূর জাহান। আরিফা এবং জুথি পেছনে রয়েছেন। আরিফা নিচে নেমে এসেছেন, জুতির পাশাপাশি তিনিও দাঁড়িয়ে আছেন সেখানে। জুতি এগিয়ে গেছেন অনেক দূর, শটটা নিয়েছেন এবং আরো একটা গোল। জুতির দ্বিতীয় গোল। সব মিলিয়ে চারটা গোল করে ফেলেছে ইতিমধ্যেই চাঁদপুর ফুটবল ক্লাব। বা পায়ের শট এবং না, গোলটা তো শেষমেশ নূরজাহানের পায়ে লেগে ঢুকেছে, অর্থাৎ জুতির আরো একটা অ্যাসিস্ট। তাজরিয়ান রেফারিকে ইঙ্গিত করে বলছেন তার হাত ধরা হচ্ছে। জুতি আবারও রানটা নিচ্ছেন, একাই সামনে, কি প্রগতিতে চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন নূরজাহানের জন্য। শটটা নিয়েছিলেন, তবে শটে কোনো ধরনের গতি ছিল না। রুমি ক্লিয়ার আউট হয়েছে, বলের পেছন ছুটছেন, কিপার চলে এসে ক্লিয়ারেন্সটা করলেন সেখানে, তবে বিপদ এখনো কাটেনি। দূর থেকে শট নেওয়ার সম্ভাবনা, ফাঁকা পোস্ট, আরো একটা গোল। মোসাম্মদ নূর জাহান খাতুনের হ্যাট্রিক। একটা ডিফ্লেক্টেড বল
তার পায়ে চলে আসে। রোজার ক্লিয়ারেন্সটা ভালোই ছিল, তবে নূপুর সেখান থেকে শট নিতে চাইলেন এবং শেষমেশ ফাঁকায় দাঁড়ানো নূরজাহান চতুর্থ গোলটা পেয়ে গেলেন। গোল নাম্বার 6, চাঁদপুর ফুটবল ক্লাব প্রথমার্ধের শেষটায় এসে একের পর এক গোল দিয়ে যাচ্ছেন। ঢাকা অ্যাথলেটিক ক্লাব স্ট্রাগল করছে এই মুহূর্তে। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমার্ধের বাঁশিটা বেজে যাবে, বেজেও গেল। প্রথম হাফেই 6-1 গোলের একটা লিড। এখান থেকে ফিরে আসতে সুযোগ পাওয়ার আর জায়গা দিচ্ছেন কোথায়। দ্বিতীয় অর্ধের একেবারে শুরুতেই আরো একটা গোল, কিপারের গায়ে ডিফ্লেক্টেড হয়ে বল ঢুকে গেছে পোস্টে। রোজা, ইনফ্যাক্ট জোহা কিছু করতে পারলেন না। এটা ক্রসের মতোই বল এসেছিল, তবে কিপারের গায়ে লেগে বলটা ঢুকে গেছে। সুরভি, ও আর একটা গোল। কি রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন, হয়তো ফাউলের জন্য গোলটা কি ডিসঅ্যালাউ করা হবে কিনা সেটাই দেখার বিষয়। নূপুর এসছিলেন, ঠিকঠাক গ্রিপ করতে পারেননি, হাতের ভেতর দিয়েই বলটা কিন্তু চলে গেছে। জ্যোতি, আবারও সুরভি, শটটা নেননি, লে অফ করেছেন জ্যোতির জন্য। জ্যোতি শটটা নিচ্ছেন এবং গোল! গোল নাম্বার 8 চাঁদপুর ফুটবল ক্লাবের জন্য এবং জ্যোতির দ্বিতীয় গোল। নিয়েছেন, ফার্স্ট টাচটা খুব একটা ভালো হয়নি, কাউন্টারে যাওয়ার সুযোগ আছে সেখানে। নূরজাহান বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তবে ভালো একটা ব্লক। সেখান থেকে আবারও নূরজাহান বেরিয়ে এসেছেন, ও ব্যাক ফ্লিক! ব্যাক ফ্লিক থেকে নূপুরের গোল, আরো একটা অসাধারণ স্কিল চাঁদপুর ফুটবল ক্লাবের। ইতিমধ্যেই প্রথম হাফে আরিফা একটা গোলও পেয়েছেন। ও, এবং গোল হয়েছে। রুমির পা থেকে একটি গোল, তবে গোলটা দিয়েই তিনি তার সতীর্থের কাছে ছুটে গেলেন। পড়ে আছেন সেখানে আরিসা তাজরিয়ান। গোলকিপার এসে আফরোজা তাকে ফেলেই দিয়েছিলেন, তবে ফাঁকা পোস্ট রেখে যাওয়া সেই জায়গাটা সেটা কিন্তু ব্যবহার করলেন রুমি এবং তার দ্বিতীয় গোল। ঢাকা অ্যাথলেটিক ক্লাবের অবস্থাটা, তবে রুমি ডান দিক থেকে ছুটে যাচ্ছেন। ফার্স্ট টাইম বলটা ভালো ছিল, তবে জ্যোতি ইন্টারসেপশনটা খুব চমৎকার করেছেন। 1 ভার্সেস 1 সিচুয়েশন, অনেক দূর চলে গেছেন সেখানে। লে অফটা হয়েছে নূরজাহানের জন্য, নূপুর শট নিয়েছেন, আরো একটা গোল। বাপায়ের শট ফার পোস্টে, 10-2 গোলের লিড পেয়ে গেল চাঁদপুর ফুটবল ক্লাব এবং সেখানেও আরো একটা গতিময় কাউন্টার অ্যাটাক, সেটারই ফলশ্রুতিতে সেই গোলটা এসছে। নূপুর চমৎকারভাবে বলটা শট নিয়েছেন, কিপার বরাবর পাঞ্চ করবেন, করতে গিয়েও শেষ পর্যন্ত শটের যে পাওয়ার সেটার কাছে হার মানতে হলো ঋষিতা নাওমি জোহাকে। আবারও পড়ে গেছেন তিনি, তবে 11 নম্বর গোল সেটাও কিন্তু কনফার্মড হয়ে গেছে। জোরালো শট, প্রথম দফায় বলটা আটকে ছিলেন বটে, তবে তারপর তার হাতের ফ্ল্যাপে লেগে বলটা কিন্তু ভেতরে ঢুকে যায়। তাদের হেড কোচ খুব একটা সন্তুষ্ট নন। আরো একটা গোল, জ্যোতির লে অফ, এবং সেখান থেকে অন্তু তার গোলটাও পেয়ে গেলেন। সাবস্টিটিউট হিসেবে এসেছিলেন, ফার্স্ট হাফে খেলছিলেন না, তবে সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছে, সঙ্গে সঙ্গে তিনিও মুন্নি বলটা পেয়েছেন, লে অফটা করতে চাইলেন সতীর্থের জন্য। রুমি বলটা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং এরই সাথে ম্যাচটা একেবারে শেষ দিকেই চলে এসেছে। শেষ বাঁশি বেজে গেছে মনে হচ্ছে দেখে। অবশ্যই খুব কষ্টার্জিত একটা
পারফরমেন্স ছিল, তবে অর্জন খুব একটা বেশি নয়, খালি 2টো গোল তারা দিতে পেরেছে। এই ম্যাচের যে ফাইনাল স্কোর লাইন সেটা হচ্ছে চাঁদপুর ফুটবল ক্লাব 12, ঢাকা অ্যাথলেটিক ক্লাব 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.